সন্ধ্যা নামার মুখে রামনগর গ্রামে পাখির ডাক কমে এসেছে। বাতাসে যেন কিছু অদ্ভুত গন্ধ ছড়িয়েছে। গাঁয়ের একদম শেষ প্রান্তে এক পুরনো কুঁড়ে ঘর, চারপাশে আগাছায় ভরা। সেখানেই থাকে এক বুড়ি আর তার 14 বছরের নাতনি আয়েশা। আয়েশা খুব কৌতূহলী মেয়ে। পড়াশোনায় ভালো না হলেও ভূতের গল্প শুনতে পছন্দ করে। বুড়ি তাকে প্রায় রাতে গল্প শোনায়, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বুড়ি যেন কেমন চুপচাপ। আয়েশা জানে কিছু একটা ঘটেছে। ঠাকুমা, তুমি ওই কুমড়োর দিকে তাকাও না কেন? আয়েশা একদিন জিজ্ঞেস করে। ছাদে একটা অদ্ভুত বড় কুমড়ো জন্মেছে, কেউ লাগায়নি, তবুও কেমন করে যেন সেটি হঠাৎ করে বড় হতে থাকে। লম্বায় প্রায় মানুষ সমান, আর রংটা হলুদ নয়, একটু ছাই মাখা হলুদ। চুপ কর মা, ওটা নিয়ে কথা বলিস না। আয়েশা বুঝতে পারে কিছু একটা লুকানো আছে। আয়েশা, তুই যেন ওদিকে যাস না, কুমড়োর কাছে গেলে জ্বর আসবে। আয়েশা অবাক হয়ে ভাবে, কুমড়োর আবার জ্বর আনবে কেন? রাতে আয়েশা উঠে পড়ে চুপি চুপি। বুড়ির ঘুম গাঢ়। ছাদে গিয়ে আয়েশা দেখে কুমড়োর ওপরে হালকা আলো জ্বলছে, যেন কেউ ভেতরে একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছে। কিন্তু সেটা তো সম্ভব নয়। আয়েশা হাত দিয়ে কুমড়োকে ছুঁয়ে দেখে। হঠাৎ কুমড়োর গায়ে একটা ফাটল দেখা দেয়, আর সেই ফাটলের ভেতর থেকে একজোড়া লালচে চোখ তাকিয়ে থাকে ওর দিকে। আয়েশা ভয়ে দৌড়ে নিচে নেমে আসে। পরদিন থেকে সে চুপচাপ হয়ে যায়। বুড়ি জানে আয়েশা কিছু দেখেছে। সে রাতেই বুড়ি আয়েশাকে নিজের পাশে বসিয়ে বলে, তুই যা দেখেছিস তা খারাপ, ওটা মানুষ নয়। কুমড়োর ভিতরে এক ডাইনি থাকে। তার স্বামী আর এক ভূত মিলে সংসার পেতেছে আমাদের ছাদের ওপরে। আয়েশা অবাক হয়ে ভাবে, ডাইনি সংসারের ভেতর থাকে কেন? বহু বছর আগে ওরা এই গ্রামে এসেছিল। গায়ের মানুষ ওদের মেরে পুড়িয়ে দেয়, কিন্তু ওরা মরেনি, শুধু একটা শপথ করে। তারা বলেছিল একদিন আবার ফিরবে। সেই শপথ এখন বাস্তব হয়েছে। আয়েশা জিজ্ঞেস করে, ওই ভূত আমাদের কাছে কি চায়? বুড়ি বলে, তোর শরীর, তোর বয়স 14, এটাই ওদের দরকার। রাতে আয়েশার ঘুম আসছিল না। ঘরের জানালার কাছে গিয়ে একটু বাতাস নিতে গেল। হঠাৎ শুনতে পেল ছাদের উপর কেউ হাঁটছে। আয়েশার মনে পড়ে বুড়ির কথা, ডাইনি ফিরে এসেছে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ছাদের কুমড়োর দিকে এগিয়ে যাচ্ছে। লম্বা চুলে চুলে ঢাকা, হাত দুটো যেন মানুষের নয়, চামড়াহীন কঙ্কালের মতো। আয়েশা হঠাৎ দেখে সেই ছায়ামূর্তি কুমড়োর ভেতরে ঢুকে গেল। কুমড়োর গা আবার শক্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। পরদিন রাত আয়েশা খাটে শুয়ে আছে। হঠাৎ জানালার কাছে ঠকঠক শব্দ। আয়েশা! একটা শীতল ফিসফিসে গলা ওর নাম ধরে ডাকে। আয়েশা জানে বুড়ি ঘুমাচ্ছে, বাইরে কেউ নেই, কিন্তু জানালার ওপারে একজোড়া চোখ তাকিয়ে আছে। ঠিক মানুষের মতো নয়, টকটকে লাল। সে গলা আবার বলে, আয়েশা এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আয়েশা ভয়ে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। বুড়ি তখন পাশ ফিরে শুয়ে থাকে, কিছু টের পায় না। পরদিন সকালে বুড়ি একটা কাঠের বাক্স খুলে আয়েশাকে ডাকে। এই বাক্সটা আমার মায়ের মায়ের সময়কার। শোন, এই গ্রামের ইতিহাস তুই জানিস না। বুড়ি বলে, প্রায় 200 বছর আগে এই গ্রামে এক ডাইনি এসেছিল। সে বাচ্চাদের শরীর চাইত। একটা বিশেষ বয়সে থাকা মেয়েদের সে কুমড়োর ভিতর নিয়ে যেত। ওর সংসার চলত মানুষের প্রাণ নিয়ে। তখন এক সাধু এসে ডাইনিকে শপথ করায় ও যেন ফিরে না আসে। কিন্তু এখন সেই সময় পেরিয়ে গেছে। আয়েশা কাঁপতে কাঁপতে বলে, আমাকে নিতে চাইছে ওরা, ঠাকুমা। বুড়ি চুপ করে থাকে। সন্ধ্যার পর ছাদে আবার অদ্ভুত আলো জ্বলে ওঠে। আয়েশা আর বুড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা ছায়া কুমড়োর থেকে বেরিয়ে ধীরে ধীরে নেমে আসছে। সে মানুষ না, তার মুখ নেই, কেবল লাল 2 চোখ। বুড়ি আয়েশাকে চেপে ধরে। ওকে ঘরে ঢুকতে দিস না, দরজা বন্ধ কর। ঘরের দরজায় ধাক্কা পড়ে। ছায়াটা ঘরের চারপাশে চক্কর দেয়।
তারপর দরজার ফাঁক দিয়ে বলে, আমার বউ তোমার ভেতরে আছে, আমাকে নিতে দাও। তুমি আমাদের ঘরে এসেছিলে, তুমি আমাদের সংসারের অতিথি। আয়েশা সাহস করে সিদ্ধান্ত নেয় সে নিজেই সত্যিটা জানবে। রাতের বেলা বুড়ি ঘুমিয়ে পড়লে রিয়া ছাদে ওঠে, কুমড়োর কাছে গিয়ে ফাটলের দিকে তাকায়। সেই আলো আবার জ্বলছে। সে ধীরে ধীরে কুমড়োর গায়ে হাত রাখে এবং ফিস করে কুমড়োর ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে আয়েশা দেখে একটা আলাদা জগৎ। ভেতরে একটা ছোট ঘর, এক ডাইনি রান্না করছে, একটা বাচ্চার কণ্ঠ হাসছে, আর এক লোক খাটে বসে বসে কাঁদছে। ডাইনি আয়েশাকে দেখে বলে, তুমি আমাদের নতুন মেয়ে। আয়েশা বুঝতে পারে ও এখানে আটকে গেছে। ডাইনি বলে, তুমি এক রাত থাকো, তারপর চলে যেও, কিন্তু নিয়ম আছে। তুমি আমাদের খাওয়াবে, আমাদের সঙ্গে খেলবে, আর রাত 3টের আগে ঘুমাবে না। আয়েশা ভয়ে কাঁপতে কাঁপতে ওদের খাবার বানাতে সাহায্য করে। ভূত লোকটা কিছু বলে না, শুধু দেয়ালে ছবি আঁকে। আয়েশা বুঝতে পারে ওরা ওকে আস্তে আস্তে নিজের মতো বানাতে চাইছে। বুড়ি ভোরবেলা জেগে দেখে আয়েশা নেই। সে মাটিতে বসে একটা মন্ত্র পাঠ করে, ওম চণ্ডিকা কালিকা শত্রু নাশিনী দুর্গা। হঠাৎ ছাদের ওপর বিকট আওয়াজ হয়, আলো নিভে যায়, বাতাস গরম হয়ে ওঠে।